বলেন আমার গুনাহ আমার সমস্ত সমস্যার কারণ। বলেন এখানে আমরা যারা আছি আমাদের গুনাহ আসেনি, সমস্যা আসেনি? তাহলে সমস্যার কারণ কি? দেখেন আমাদের দেশে কোনো যেখানেই কোনো সমস্যা হয় একটা তদন্ত টিম করে। কি করে? একটা তদন্ত টিম করে। তো তদন্ত টিম একটা তদন্ত করে রিপোর্ট দাখিল করে, এই কারণে আগুন লেগেছে, এই কারণে ঘর ভেঙেছে, এই কারণে হয়েছে। কিন্তু ভিতরেরটা দুনিয়ার মানুষ বের করতে পারে না। মূল কারণ হলো গুনাহ। বলেন মূল কারণ কি? বলেন মূল কারণ কি? গুনাহ। গুনাহ করলে কি উঠে? বলেন আগুন হয়ে উপরে উঠে যায়। আর তাসবিহ পড়লে, ইবাদত করলে, জিকির করলে কি হয়? বলেন আসমান থেকে রহমত হয়ে নামে। আসমান থেকে রহমত হয়ে কি? এখন নিচে থেকে উঠে আগুন, উপর থেকে নামছে রহমত। এবার তাসাদুম হয়, দুটোটা তাজাদ হয়, টক্কর হয়। আগুনের তাকাজা পুড়িয়ে দিবে, রহমতের তাকাজা না এখনো পুড়াবে না, তো দুটোর মধ্যে সংঘাত হয়। এবার রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন সাবাকাত রহমতি আলা গজবি, আমার গজব আর রহমতে যখন সংঘাত লাগে আমার রহমতটাই গালেব হয়। যতদিন পর্যন্ত জমিন থেকে একজন মানুষ আল্লাহ বলনেওয়ালা হবে ততদিন পর্যন্ত রহমতেই বেশি উঠবে, রহমতেই বেশি নামবে। একবার আল্লাহ শব্দ বলা সারা দুনিয়ার সমস্ত নাফরমানের চেয়েও দামি। কোনো গুনাহ দিয়ে আসমান আর জমিনের খালি জায়গাটাকে গুনাহ দিয়ে কি করে না? বলেন ভরে না। আর একবার তাসবিহ দিয়ে আসমান আর জমিনের খালি জায়গা নেকি দিয়ে কি করা হয়? ভরে দেওয়া হয়। এই জন্য এখনো জমিনে রহমতেই বেশি নামে। রহমতে কি নামে? হ্যাঁ, সংখ্যার দিক থেকে গুনাহ বেশি উঠে, সংখ্যার দিক থেকে গুনাহ বেশি উঠে, আর মানের দিক থেকে আর গুণগত দিক থেকে রহমতেই বেশি নামে। গুনাহই আমাদের সমস্যার কারণ। বলেন কি বলছি? বলেন গুনাহই আমাদের সমস্যার কি কারণ? সমাধান ইস্তেগফার। সমাধান কি? বলেন ইস্তেগফার। এজন্য হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে কেউ একজন এসে বললেন, হযরত আমি বড় অভাবী মানুষ, আমার অভাব দূর হয় না। তিনি বললেন ইস্তেগফার করো। আরেকজন এসে বললেন, হযরত আমার সন্তান হয় না। তিনি বললেন ইস্তেগফার করো। আরেকজন এসে বললেন, আমাদের দেশে অনাবৃষ্টি বেশি, খরা চলতেছে। তিনি বললেন যে ইস্তেগফার করো। আরেকজন বললেন, আমাদের দেশে কোনো নহরের ব্যবস্থা নাই, পানির কোনো নহরের ব্যবস্থা নাই। তিনি বললেন ইস্তেগফার করো। সাথীরা জিজ্ঞেস করলেন, হযরত বুঝে তো আসে না, সমস্যা হলো অনেক প্রকারের, সমাধান কেন এক প্রকারের? তো তিনি বললেন, হযরত নূহ আলাইহিস সালাম তার কওমকে এই ওয়াজই তো করেছিলেন যেটা পছন্দ করে আল্লাহ তাআলা কোরআনে কারীমেও পাঠিয়ে দিয়েছেন। আজীব বিষয় হলো ইস্তেগফারের মধ্যে এমন কি তাকাত, এমন কি তাকাত। এজন্য হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহিকে কেউ একজন জিজ্ঞেস করলেন, হযরত সুবহানাল্লাহ এই শব্দের প্রয়োজন বেশি, এই শব্দের দাম বেশি, না আস্তাগফিরুল্লাহ এই শব্দের দাম বেশি? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ বলেন, জামাতে ময়লা হলে সাবানের প্রয়োজন বেশি না আতরের প্রয়োজন বেশি? কি হয়? আতরের প্রয়োজন বেশি না সাবানের প্রয়োজন বেশি? সুবহানাল্লাহ এটা হলো আতর, আর আস্তাগফিরুল্লাহ এটা হলো সাবান। অনেকে বলে আস্তাগফিরুল্লাহ, কয়নি কয় না, ক বলে, ক ক ক হবে না, ঘ হবে। কি হবে? আস্তাগফিরুল্লাহ। বলেন বলেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম থুম্মা তুবু ইলাইহি يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤتي كل ذي فضل فضلا। রব্বুল আলামিন বলেন ইস্তেগফার করো, এরপরে তওবা করো। এখানে যেন দুটো জিনিস, একটা হলো আস্তাগফিরুল্লাহ
আরেকটা হলো ওয়া আতুবু ইলাইহি, একটা হলো ইস্তিগফার, আরেকটা হলো তাওবা। দুটোর মধ্যে পার্থক্য কি? প্রথমটা হলো রব্বুল আলামিন মাফ করে দেন, দ্বিতীয়টা হলো রব্বুল আলামিন আর কোনো গুনাহ করব না বলে ওয়াদা করলাম। সুবহানাল্লাহ, রব্বিল আলামিন বলেন। তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন 32 বার, সুবহান রাব্বিয়াল আযীম বলছি 3 32 96 বার, রব্বানা লাকাল হামদ বলেছি 32 বার, সুবহান রাব্বিয়াল আ'লা বলেছি 192 বার। সুবহানাল্লাহ। আপনারা বলেন নাই? আজকে বলেন নাই? হ্যাঁ, কতবার বলছেন? 192 বার। কতবার? 192 বার কমপক্ষে। যাকে প্রতিদিন 352 বার বলেছি রব বলেছি 352 বার। পৃথিবীর কোনো মা তার সন্তানকে ডেলি 352 বার ডাকে না। পৃথিবীর কোনো সন্তান তার মাকে 352 বার ডাকে না। পৃথিবীর কোনো স্ত্রী তার স্বামীকে 352 বার ডাকে না। যত প্রিয়তমা স্ত্রী হোক, যত প্রিয়তম স্বামী হোক, সৌদি আরব থেকে যদি 352 বার ডেলি ফোন দেয় কি অবস্থা? আমরা যারা আছি গাফেল, আমরাই না বলি 352 বার, এই আল্লাহওয়ালারা তো বলে হাজার হাজার বার। জি, এনারা তো এশাকে বলে, এনারা তো চাষতে বলে, এনারা তো তাহাজ্জুদে বলে, এনারা তো নওয়াফেলে বলে, আসরের আগের সুন্নতে বলে, এশার পরে নওয়াফেলে বলে, বলে কি বলে না বলেন? আউয়াবিনে বলে। আমরা যারা গাফেল আছে আমরাই না বলি কতবার? 352 বার রবকে রব বলছি। সুবহানাল্লাহ। আচ্ছা, মওতের সময় যখন হুবহু এই আয়াত কানে পড়বে তখন কেমন লাগবে? হুবহু এই আয়াত কানে পড়বে। মালাকুল মওত এসে গেছে, শয়তানও এসে গেছে। শয়তান আসছে জাহান্নামের দিকে নিতে, রহমতের ফেরেশতা আছে জান্নাতের দিকে নিতে। ঠিক এই সময় এলান হবে কানে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক। যেন দেখবে রব্বে কারীম যেন হাতছানি দিয়ে ডাকে, আসো আসো রবের দিকে আসো। রাদিয়াতাম মারদিয়া, কেমনে আসবা? এতদিন আমাকে রাজি করেছ, এখন আমি তোমাকে রাজি করব। এতদিন ছিলে তুমি রাদিয়া, এখন হবে মারদিয়া। এতদিন আমাকে রাজি করেছ, এখন আমি তোমাকে রাজি করব। 60 বছর তুমি আমাকে রাজি করেছ, আর 60,000 কোটি বছর আমি তোমাকে রাজি করব। আচ্ছা, কি এটা? এটা কোনো অঙ্ক মিলেনি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা মালিককে রাজি করার সবচেয়ে বড় মন্ত্র। এটা রব্বুল আলামিনকে রাজি করার সর্বপ্রথম কালিমা। এটা রব্বুল আলামিনকে রাজি করার সবচেয়ে বড় কালিমা। এটা রব্বুল আলামিনকে রাজি করার সবচেয়ে বড় হাতিয়ার। আল্লাহি সুবহান। ওরা বলে আল্লাহ ভি, আল্লাহও করে, দুর্গাও করে, আল্লাহও করে, দরগাও করে, আল্লাহও করে। আমরা বলি না না, আল্লাহই করে। করনেওয়ালা কে? আবার বলেন কে? আমার উপকার দেনেওয়ালা কে? আমাকে ক্ষতি থেকে বাঁচানেওয়ালা কে? আমার হায়াত দেনেওয়ালা কে? আমাকে সুস্থ রাখনেওয়ালা কে? لا مانع إلا الله ولا معطي إلا الله لا مانع إلا الله। আমার দেনেওয়ালা কে? আমার তো মাঝে মাঝে জিহ্বাকেই চুমু খেতে মনে চায়। জিহ্বা এটা একটা গোশতের টুকরাই তো, এটার মধ্যে এত জাদু কেন? সুবহানাল্লাহ। কি হয় এটার মধ্যে এত জাদু? এটা একটু ঘুরিয়ে দিলে কালিমা তাইয়্যিবা হয়, আবার বলে দিলে সুবহানাল্লাহ হয়ে যায়, আবার ঘুরিয়ে দিলে আলহামদুলিল্লাহ হয়ে যায়, আবার ঘুরিয়ে দিলে আল্লাহু আকবার হয়ে যায়। এটা কি আশ্চর্য! এটাতে আবার দিলে একটু চুকা লাগে, আবার দিলে তিতা লাগে, আবার দিলে মিষ্টি লাগে, আবার দিলে কড়া লাগে। সুবহানাল্লাহ বলেন না? দেখেন, এই ঠোঁট দুটো একটু ব্যাঙ্গায়া দেয়, আরেকজনের কলিজা দাগ দাগ হয়ে যায়। একটু চুমু দিয়ে দেয়, আরেকজন খুশি হয়ে যায়। আমি বলি বন্ধু মালাকুল মউত এসে যেন দেখে বন্ধু তাসবিহ পড়ে। মালাকুল মউত এসে যেন দেখে ওটা শুরু করেছে লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লাহ পাক যেন নির্দেশ দিচ্ছে ওর রুটা উঠায় নেওয়া, ও রুটা উঠায় নেওয়া। ও শুরু করেছে লা, এখনো শেষ করতে পারে নাই। মালাকুল মউত যেন বলে আল্লাহ একটু সুযোগ দিয়ে শেষ করায়া দেন। সুবহানাল্লাহ বলে না। ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এজন্য রব্বুল আলামিন বলেন যে কালিমায়ে তওবা পড়তে পড়তে জিন্দেগি দিয়েছো, কথা দিলাম মওতের সময় কালিমা দিয়েই তোমাকে সাহায্য করব।